আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অ্যাসাইনমেন্ট এক এটি নাম একটা সলভ করবো। তো এই ক্ষেত্রে দেখেন, আহ, ও আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই। আমরা যখন গত অ্যাসাইনমেন্ট ওয়ানের যে 2 নাম্বার ম্যাথটা সলভ করছিলাম, সেখানে আমাদের ইনিশিয়াল গেস শুধুমাত্র 2 দিয়ে করছিলাম, তাই না? আরো দুটো ছিল, x=4 আর x=6। এই দুটো দিয়ে করতে গেলে দেখবেন যে 4 আর 6 দেওয়া ছিল সম্ভবত, যতটুকু মনে করতে পারতেছি, সরি। আর 6 আর 8 ছিল, 6 আর 8। তো 6 দিয়ে করতে গেলে দেখবেন সরাসরি ম্যাথ এরর আসে, আর করা যায় না। আর এটা দিয়ে করতে গেলে দেখবেন যে একবার করা যায়, তারপর 10^24 টাইপ আসে আর কি। তার মানে এটা শুধু ডাইভার্জেন্স হচ্ছে। তো আমরা বলতে পারি যে যেহেতু ইনিশিয়াল গেস 6 and 8, এই দুইটাতে যখন আমরা সলভ করতে জানি নিউটন মেথডে, তখন কি হয়? ডাইভার্জেন্স হয় ফর দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনের জন্য ইনিশিয়াল গেস 6 এবং 8 এর কারণে মানগুলো ডাইভার্জেন্স হতে থাকে নিউটন রাপসন মেথডের মাধ্যমে সমাধান করলে। সো আমরা বলতে পারি যে ইনিশিয়াল গেস যদি আমরা এভাবে ধরি, তাহলে এভাবে আমরা আগাতে পারবো না সামনের দিকে। ইংলিশে আমরা একটা কথা লিখতে পারি অ্যান্সার হিসাবে, বিআরসি তে, যে ইনিশিয়াল গেস 6 and 8 yield divergence for the equation. Convergence of the Newton-Raphson method depends on the accuracy of the initial guess. মূলত কনভার্জেন্সটা মূলত অ্যাকুরেসি, কনভার্জেন্স মেথডে বা কনভার্জেন্স হতে থাকলে ধীরে ধীরে অ্যাকুরেসির দিকে যাবে আর কি। সেটা যদি ডাইভারজেন্স হয় তাহলে ওর দিকে যাবে না। তো সেটা লিখতে পারি যে কনভার্জেন্স অফ নিউটন-রাপসন মেথড ডিপেন্ডস অন দ্য অ্যাকুরেসি অফ দ্য ইনিশিয়াল গেস, মিনস হাউ ক্লোজ টু ইনিশিয়াল গেস টু দ্য রুটস। এটা লিখে আমরা ছেড়ে দিতে পারি এটা। আমি আপনাদের সাথে হয়তো নোট শেয়ার করছিলাম, সেই শেয়ার যদি লেখা আছে ওইটা আপনারা ওটা লিখে দিবেন। তো বি আর সি নাম্বার আমাদের সলভ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটা কথা লিখে দিলেই হবে যে যেহেতু মানগুলো ডাইভার্জেন্সের দিকে যাচ্ছে, তার মানে এর সলিউশন এখান থেকে করা সম্ভব হবে না। যদি কনভার্জেন্সের দিকে যাইতো তাহলে এটা রুটস এর কাছাকাছি চলে যেত আর কি। এই কথাগুলো লিখে আপনারা এটা ছেড়ে দিতে পারেন। এখন আমরা 3 নাম্বারটা আলোচনা করবো। 3 নাম্বারটা অনেক সহজ একটা অঙ্ক, অনেক মজার অঙ্ক, ভালো লাগে এগুলো করতে। বিশেষ করে গেমস এর মতো মনে হয় আর কি। আমরা গেমস খেলি না অনেকে, যদিও আমরা এখন আর গেমস খেলি না, ছোটবেলায় যারা গেমস খেলতাম, গেমস খেলে যেরকম মজা লাগতো না, এই ম্যাটটা করতে এরকম মজা লাগবে দেখো। হ্যাঁ সত্যি। তবে শুরু করি, তাই না? ওকে। আহ তাহলে দেখেন, আমাদের ম্যাথটা কি আছে এখানে, দেখে যাচ্ছে না তাই না? তুমি চলে আসি। ওকে। আমাদের ম্যাথে কি বলছে এখানে? ডিটারমাইন দ্য রুটস অফ দ্য ফলোইং সিমultaneous নন লিনিয়ার ইকুয়েশন। অর্থাৎ দুইটি ইকুয়েশন আছে, এখানে এক্স এবং ওয়াই মানটা আননোন, এবং এর ইনিশিয়াল কেস দেওয়া আছে, এখান থেকে আমাদের ভ্যালু গুলো বের করে নিতে হবে। তো এটার জন্য আমরা টেইলর সিরিজ এক্সপান্ড একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা ফলো করব। তো প্রথমে আমাদের যে একটা কাজ হবে, সেটা হচ্ছে ইকুয়েশন গুলো লিখে নাও। আমরা ধরে নিব যে দুইটা ফাংশন আছে। ধরে নিব যে একটা হচ্ছে এ ফাংশন আর একটা ধরে নিব জি ফাংশন। ঠিক আছে? এই এবং দিকে আগাবো। তাহলে আমরা সলিউশনে যাই। সলিউশনে গিয়ে আমরা লিখি এখান থেকে যে ফার্স্ট ইকুয়েশন আছে, এফ অফ এক্স কমা ওয়াই দিলাম, মানে তো এই ফাংশন তো শুধু এক্স ফাংশন, এর এক্স এবং ওয়াই দুটোই ফাংশন, এখানে লিখলাম এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু, আমাদের ইকুয়েশন আছে সেটা লিখি, আছে কি, -x² প্লাস এক্স প্লাস 0.75। ওয়াইটার বেশি ছিল, এটা নিয়ে আসলাম, মাইনাস ওয়াই হবে ইকুয়াল টু 0, এই একটা ফাংশন। এটাও তো কিন্তু এক্স ওয়াই ফাংশন। সেক্ষেত্রে আমি লিখলাম জি এক্স অফ ওয়াই ইকুয়াল টু x², ওয়াইটা 5x যদি বাসা তাহলে মাইনাস হবে, -5x হয়। আর ওয়াইটাও যদি বাসা আসে তাহলে মাইনাস হবে, এটা সমান 0। তো আমাদের ইনিশিয়াল কেস ইউজ করতে বলছে x not equal to 1.2 এবং y not equal to 1.2। আচ্ছা, তাহলে আপনারা যদি এই ইকুয়েশনে এই ইকুয়েশনে এই ইকুয়েশনে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দেন, তাহলে কিন্তু এখানে এফ এর ভ্যালুটা পেয়ে যাবেন আপনারা। এফ সমান তাহলে -1.2² প্লাস 1.2 প্লাস 0.75 মাইনাস 1 পয়েন্ট, ওয়াই ভ্যালু 1.2, তাহলে এখানে আপনি এফ এর ভ্যালুটা পাবেন। তো এইভাবে ক্যালকুলেশন করলে এখানে এক্স এর এফ এর ভ্যালুটা সম্ভবত আসবে হলো -1.2 স্কোয়ার করেন আপনারা, কত আসে 1.2 স্কোয়ার করলে 1.
ফোর আসে, তার সাথে 1.2 মাইনাস 1.2 বিয়োগ করলে আসে কত, 0.24। এটা আমি ক্যালকুলেটর করে আপনাদের একদম সরাসরি মানগুলো দিয়ে দিচ্ছি, তো অপেক্ষা করেন। এটা হচ্ছে কয় নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কটা। ক্যালকুলেশন মানটা বসাইলে আমাদের এর মান আসে হচ্ছে -0.69। আর জি ক্যালকুলেশনটা করলে এই ইকুয়েশন যদি আপনি এক্স ভ্যারিয়েবলে বসিয়ে দেন তাহলে পাবেন হচ্ছে -0.96। ওকে, এখন আমাদের এক্স বের হয়ে গেল। এখন আমাদের আরো কিছু কাজ আছে। আহ, সেই কাজগুলো হলো সেই কাজগুলো হলো আমাদের এফ ওয়ান বের করতে হবে, এফ টু বের করতে হবে, জি ওয়ান বের করতে হবে, জি টু বের করতে হবে। এই এফ ওয়ান বের করার ফর্মুলাটা হলো যে আমরা এফ, যে ফাংশনটা আছে ফাংশন এফ কে যদি আমরা এক্স হিসেবে ডিফারেন্সিয়েট করি তাহলে এফ ওয়ান পাবো। আর যদি এই এফ ফাংশনটাকে যদি ওয়াই হিসেবে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এফ টু পাবো। জি ফাংশনটাকে যদি আমরা এক্স হিসেবে ডিফারেন্সিয়েট করি তাহলে জি ওয়ান পাবো। এই জি ফাংশনটাকে যদি আমরা ওয়াই হিসেবে ডিফারেন্সিয়েট করি তাহলে জি টু পাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এফ ওয়ান সমান কি হবে। এফ ওয়ান সমান যেটা হবে আমাদের, এই ফাংশনটা যদি এফ এর সাথে ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে -2x+1, এটা আসে। আর এফ টু সমান হচ্ছে আমাদের এই এফ ফাংশনটাকে আমরা যদি ওয়াই এর সাথে ডেরিভেটিভ করি তাহলে কত আসে, কি আসে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা মনে রাখবেন, এটা আসে। জি ওয়ানটা যদি আপনারা করেন তাহলে মানে জি কে করেন এক্স এর সাথে ডেরিভেটিভ, তাহলে এখানে আসবে 2x - 5y, এটা আসবে। আর যদি আপনারা জি টু লেখেন, অর্থাৎ জি ফাংশনকে যদি ওয়াই এর সাথে ডেরিভেটিভ করেন তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করেন তাহলে কত পাবেন, -5x - 1 লিখতে পারলাম। এখন আমাদের এই যে ইনিশিয়াল গেজ এর বসে দেন ভ্যালুটা, বসিয়ে দিলে আপনারা এখানে পাবেন হচ্ছে -1.4, -1 আছে। এখানে যদি এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু -1, 1.2 -1.2 বসান তাহলে আসবে -3.6। আর এটার ক্ষেত্রে আসবে হচ্ছে -7। এখন এটা করলাম আমরা, এরপরে আমাদের কত হচ্ছে ইকুয়েশন লেখা। এই ডেল এক্স, বলতে পারি এফ ওয়ান ডেল এক্স প্লাস এফ টু ডেল ওয়াই ইকুয়াল টু -7। আবার লিখতে পারি জি ওয়ান ডেল এক্স প্লাস জি টু ডেল ওয়াই ইকুয়াল টু -b। ঠিক আছে। তো এরপরে আমরা জাস্ট শুধু এখানে এফ ওয়ান এফ টু জি ওয়ান জি টু মানটা বসিয়ে দেবো এখানে। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু ডেল এক্স ডেল ওয়াই সমাধান পাবো। কেন? কারণ এখানে আমাদের ইকুয়েশন কয়টা, দুইটা ইকুয়েশন, তাই না? এখানে দুইটা ইকুয়েশন আর হচ্ছে আনার মান দুইটা। তো এই পনের ভ্যালু যদি আমি বসাই এখন সমীকরণে তাহলে এখন কত আসে, -1.4 ডেল এক্স। আর এখানে মাইনাস ডেল ওয়াই, আর মাইনাস এর এটা ভ্যালু পাইছিলাম কত, -0.69, তাহলে এখন কত হবে, 0.69। আর জি অনেক ভ্যালু পাইছিলাম কত, -3.6 ডেল এক্স। আর জি টু ভ্যালু হচ্ছে কত, -7 ডেল ওয়াই। আর জি ভ্যালু পাইছিলাম 6.96। মাইনাস ছিল, মাইনাস মাইনাস বেশি কি হয়ে গেল প্লাস। এই দুটি বিষয় যদি আমরা সলভ করি ক্যালকুলেটার মাধ্যমে তাহলে এখান থেকে আমরা ডেল এক্স এবং ডেল এর মান পেয়ে যাবো সরাসরি। তো ডেল এক্স এর মান আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে 0.344, 0.344। আর ডেল ওয়াই ক্যালকুলেশন করলে এখান থেকে যে মানটা আসে সেটা আসে -1.17। এখন আমাদের অ্যাকচুয়াল এক্স আই প্লাস ওয়ানটা কত হবে, এটা নির্ণয় সূত্র হচ্ছে এক্স আই প্লাস ডেল এক্স। তাহলে ইনিশিয়াল দেখেন এক্স এর ভ্যালু ইনিশিয়াল কিন্তু 1.2 দেওয়া ছিল, আর ডেল এক্স এর ভ্যালু পেলাম 0.344। তাহলে আমাদের নতুন এক্স এর ভ্যালু, অর্থাৎ আগে ইনিশিয়াল গেজ আছে 1.2, এখন আমরা নতুন ভ্যালুটা কত পেলাম এখান থেকে ক্যালকুলেশন করলে আসে
5 4 4। সিমিলার ভাবে আমরা যদি ওই আই প্লাস ওয়ান বের করতে চাই, মানে পরবর্তী আইটা ওয়াই এর ভ্যালুটা কত, তাহলে ওয়াই আই প্লাস ডেল ওয়াই। তাহলে এখান থেকে 1.2 ছিল ইনিশিয়াল ভ্যালু, আর ডেল ওয়াই ভ্যালু হয়েছে 1.17। এখানেও লিখতে পারি 0.03। তাহলে আমরা একটা ইটারেশন হয়ে গেল, আমাদের একটা ভ্যালু বের করলাম। এখন এটা তো আমাদের রুট কিনা, এটা তো আমরা জানি না। সেক্ষেত্রে আমরা কি করবো, এরপরে আমরা এক্স আই প্লাস টু, ওয়াই আই প্লাস টু বের করবো। এরপরে এক্স আই প্লাস থ্রি, ওয়াই আই প্লাস থ্রি বের করবো, এরকম বের করতে থাকবো। যখন দেখবো যে আমাদের যে এই এক্স ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলো পরিবর্তন হচ্ছে না, মানে ফার্স্ট সাপোজ থার্ড আইটারেশনে যে ভ্যালু আছে, ফোর্থ আইটারেশনে সেম ভ্যালু আছে, তার মানে আমাদের স্টপিং ক্রাইটেরিয়াতে চলে গেছি আমরা, সেটা আমাদের আনসার হবে। আমি একটা টেবুলার ফর্মে দেখাবো আপনাদের। আহ, টেবিলের ফর্ম করতে তো সময় লাগে একটু। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আপনাদের আমার আগে করা আছে, সেটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি মনে হয়। একটু সময় দিবেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে তারপর নিয়ে নিচ্ছি। সহজ তো, ম্যাথ তো অনেক সহজ, বুঝতে পারছেন, আমরা জাস্ট প্র্যাকটিস করি না, পড়াশোনা করি না, এই কারণে তা আমাদের কাছে কঠিন মনে হয়। আমার যেটা মনে হলো, পড়াশোনা করলে এগুলো আসলে অনেক সহজ। আচ্ছা, কি করে দেখা যাবে? এখানে দেখেন, কি করলাম এখানে, এখানে দেখেন আপনারা, এই যে কি করলাম, দেখেন প্রথমে এই যে আমরা এফ এর ভ্যালু একটা ফাংশনে পাইছিলাম, জি এর ভ্যালু পাইছিলাম, তারপরে আমাদের ডেরিভেটিভ করার পরে এফ ওয়ান পাইছি, এফ টু পাইছি, জি ওয়ান পাইছি, জি টু পাইছি, তার দ্বারা আমরা এক্স ওয়ান পাইছি আর ওয়াই পাইছি, তাই না? আচ্ছা, এখন বলতে পারেন ভাই এর আগে তো আসলে আমাদের 1.544, এখানে যদি আমি যদি করি, ওই যে আমরা জাস্ট ক্যালকুলেটর মান যেভাবে আছে ওইভাবে লিখছিলাম আমাকে। এখন দেখেন পরবর্তী আইটারেশনে গিয়ে আমরা কি করব, পরবর্তী আইটারেশনে আমাদের যেখানে এক্স এর ভ্যালুটা ইনপুট করতে হতো 1.2, সেখানে আমরা ইনপুট করবো এখন 1.54। আর এটা হচ্ছে আমাদের এক্স আই প্লাস ওয়ান, আর এটা হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান। অর্থাৎ আমাদের পরিবর্তন গুলো কোথায় হবে, তাই না? আচ্ছা, আমাদের দেখেন, এখন যদি বলি নতুন এফ এর মান কত হবে, তাহলে এফ এর ফাংশনের জন্য কি ছিল ভাইয়া, এফ এর ফাংশনটা ছিল মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 0.75 মাইনাস ওয়াই, এটা তো ছিল। তো আমরা যখন এখানে প্রথমে এফ বের করার জন্য কি করছি, ইনপুট দিচ্ছি কত, 1.2 দিয়ে বের করছি না? এখন আমরা এখানে ইনপুট দেবো কত, এখানে আমরা ইনপুট দেবো হচ্ছে এটার পরিবর্তে, এটার পরিবর্তে আমরা ইনপুট দেবো হচ্ছে এই যে এই ভ্যালুটা ইনপুট দেবো, এক্স এর ভ্যালুটা। ঠিক আছে? তাহলে এখন আমরা এই এখানে লিখবো এফ অফ 1.54। তাহলে এখানে মানগুলো বসালে একটা ভ্যালু পাবো, সেটা হবে আমাদের এফ, সেটা হবে আমাদের এফ। আবার জি যে ফাংশনটা ছিল, জি ফাংশনটা ছিল কি ভাইয়া, মনে আছে? ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5xy, তারপরে কি মাইনাস ওয়াই। আগে এখানে জি ভ্যালু কত বসাইছিলাম যেন, ইনিশিয়াল ছিল 1.2। এখন এইটার পরিবর্তন আমরা কত বসাবো, 0.029। এই দেখেন এখানে আমাদের আহ, এটা আছে ওয়াই ভ্যালুটা, ওয়াই ভ্যালু এটা বসে দিব। আচ্ছা, ও আর একটা বিষয় খেয়াল করেন, এই ইকুয়েশনে কিন্তু এই এফ এর ফাংশনের ভিতরে কিন্তু এক্স ও দুটোই আছে, এক্স ওয়াই দুটোই আছে, তাই না?
এই জন্য এক্স এর ভ্যালু এখানে 1.54 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.02, এটা বসাবো। সিমিলার ভাবে এখানেও যেহেতু এক্স এর ফাংশন এটা, তাহলে এক্স এর ভ্যালু এখানে 1.54 বসাবো, আর ওয়াই এর ভ্যালু 0.029 বসাবো। বসে আমরা এটা সলভ করবো। তাহলে আমরা দেখবেন এই সিমিলার ভাবে সামনে দিকে গেলে আমরা কিন্তু আরেকটা পাবো, x i+1, অথবা এটাকে বলতে পারি যে এটা আমাদের এক্স, এটা হচ্ছে এক্স ছিল i+1, এটা হচ্ছে এক্স ওয়াই i+1। আর এটা যখন করবো, এটা না আমি দিলাম যে x i+2, এটা y i+2। তারপর আমরা করব, আবার করব সিমিলার ভাবে x i+3, এটা হবে কত, y i+3। এখন এটা যদি খেয়াল করেন, পরবর্তী যখন আমরা ফোর্থ টাইম ইটারেশন করছি আমরা এটা, তখন কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয় নাই। এখানে যে ভ্যালু আছে, এখানে কিন্তু সেই ভ্যালুটাই আছে, তাই না? মানে কোনো পরিবর্তন হয় না। এই জন্য এটা আমাদের স্টপিং ক্রাইটেরিয়া, এটা আমাদের এক্স এর ভ্যালু, এটা আমাদের ওয়াই ভ্যালু, এটা আমাদের অ্যান্সার। তো আমরা বলতে পারি the roots are x = 1.37, y = 0.239। সিমিলার ভাবে বি নাম্বারটা আপনারা করবেন একইভাবে। আর কোনো সমস্যা হলে ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন, দেখলে এরপরে আশা করি পারবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট 2 এর 1, 2, 3 এগুলো নিয়ে আলোচনা করবো। এর মধ্যে শেষ করছি ক্লাস এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।